গল্পের শুরুতেই আমরা একটা রহস্যময় দ্বীপ দেখতে পাই। একটা ছোট দল সেখানে কোনো কিছু খুঁজতে এসেছিল। হঠাৎ তাদের ভেলায় একটা সাপ উঠে আসে। তাদের সাথে থাকা স্থানীয় লোকটি তখন নিষেধ করে সাপটিকে মারতে, কারণ সে বিশ্বাস করত যে এতে সর্পদেবতা রুষ্ট হবেন। এর ঠিক পরেই পানি থেকে অসংখ্য সাপ উঠে এসে তাদের ঘিরে ফেলে। ভয়ে সবাই আতঙ্কিত হয়ে সাপগুলো মারতে শুরু করে। এতে স্থানীয় লোকটি আরো বেশি ভয় পেয়ে যায় এবং তাদের থামাতে চায়। লোকটির কথা শুনে ক্যাপ্টেন লি সঙ্গে সঙ্গে সবাইকে থামিয়ে দেন। ঠিক তখনই তাদের ভেলায় কোনো কিছু ধাক্কা লাগে এবং খুব কাছ দিয়ে চলে যায়। সবাই আবার বন্দুক হাতে তৈরি হয়। তখনই তারা দেখতে পায় তাদের নিচ দিয়ে একটা বিশাল সাপ চলে যাচ্ছে, যার অস্তিত্ব সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। সেই দৈত্যাকার সাপটি হঠাৎ আক্রমণ করে বসে। সবাই পানিতে পড়ে যায় এবং তাদের অবস্থা খারাপ হয়ে যায়। দৈত্যাকার সাপটি তাদের একজনকে এক ঝটকায় খেয়ে ফেলে। এই দেখে লি তার কয়েকজনকে অন্যদের উদ্ধার করতে বলেন, কিন্তু সেই ফাঁকে সাপটি তাদের আরো একজনকে খেয়ে ফেলে। এরপর সবাই একযোগে সাপটির ওপর গুলি চালানো শুরু করে। এতে সাপটি অন্যদিকে চলে যায়। সুযোগ পেয়ে সবাই পানি থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু সাপটি ততক্ষণে তাদের আরো একজনকে গিলে ফেলে। এরপর সবাই জীবন বাঁচাতে জঙ্গলের দিকে ছুটতে থাকে, কিন্তু সেই দৈত্যাকার সাপটি তখনও তাদের পিছু ছাড়েনি। কিছু দূর গিয়ে সবাই একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। সাপটিও তাদের পিছু করতে করতে সেখানে আসে, কিন্তু কাউকে খুঁজে না পেয়ে ফিরে যায়। এরপর লি তার দল নিয়ে জঙ্গলের গভীরে চলে যান। তাদের মনে হয় তারা সাপটি থেকে অনেক দূরে চলে এসেছে, কিন্তু আসলে সেটি ঠিক তাদের পিছনেই দাঁড়িয়েছিল। ঠিক এই সময় লি একটা আওয়াজ শুনতে পান। তিনি তার লোকজন নিয়ে একটা খোলা জায়গায় চলে আসেন এবং সবাই সতর্ক হয়ে যায়। কিন্তু হঠাৎ সেই দৈত্যাকার সাপটি স্থানীয় লোকটিকে খেয়ে ফেলে। এই দেখে সবাই তার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু আসলে সে তখনও আশেপাশে লুকিয়েছিল। লি তার লোকজনের সাথে তার মোকাবিলা করার জন্য তৈরি হন। হঠাৎ সাপটি লি এর ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন লি কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেন এবং তার বড় ছুরি দিয়ে সাপটির পেট জখম করে দেন। এতে সাপটি রেগে গিয়ে তাদের আরো একজনকে আক্রমণ করে গিলে ফেলে। বাকিরা আবার সাপটিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু সে তার লেজ দিয়ে তাদের উপর হামলা করে। এইসব দেখে চাও সেখান থেকে পালাতে শুরু করে। সাপটি তাকে মারার জন্য তার পিছু নেয়। এর মধ্যে চাও একটা গাছের ফাঁক দিয়ে বেরিয়ে আসে, আর তাকে আক্রমণ করার চক্করে দৈত্যাকার সাপটি সেখানেই আটকে যায়। সে নিজেকে আর বের করতে পারে না। এটা দেখে লি সেখানে গ্রেনেড ছুড়তে চেষ্টা করেন, কিন্তু ঠিক তখনই দৈত্যাকার সাপটি তার উপর হামলা করে। এদিকে গ্রেনেডের বিস্ফোরণে চাও মারাত্মকভাবে আহত হয়। চাওয়ের সঙ্গী তাকে সাহায্য করতে আসে, কিন্তু সেই মুহূর্তে সাপটি তার সামনে চলে আসে। তখন গল্পে 25 বছর পরে দৃশ্য দেখানো হয়, যেখানে টাং এবং সিইও কোনো একজনকে খুঁজতে এসেছিলেন। হঠাৎ একজন লোক তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। তখন টাং তাকে ক্যাপ্টেন লি এর লকেটে দেখান। এরপর আমরা জানতে পারি যে টাং আসলে লি এর মেয়ে এবং এই লোকটি হলো চাও। টাং চাওকে জিজ্ঞাসা করেন সেদিন আসলে কি হয়েছিল। তখন চাও তাকে বলেন যে তারা একটা বিরল গাছ খুঁজতে বেরিয়েছিলেন, কিন্তু দ্বীপে এসে পথ হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত কেবল তিনিই বাঁচতে পেরেছিলেন। এরপর চাও টাংকে লিয়ের একটি ছবিও দেন। এসব জানার পর টাং সেই রহস্যময় দ্বীপটি খুঁজে বের করার সিদ্ধান্ত নেন, কারণ তিনি তার বাবার আসল সত্য জানতে চান। টাং চাওকে জিজ্ঞাসা করেন যে তারা কিভাবে সেই দ্বীপটি খুঁজে পাবেন। চাও বলেন যেখান থেকে কেউ ফিরে আসে না। টাং তখন প্রশ্ন করেন, আপনি কিভাবে সেখান থেকে বেঁচে ফিরলেন? ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে দৈত্যাকার সাপটি চাওকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে একটি ছোট মেয়ে আসে। তার বাঁশি বাজানো শুনে সাপটি সেখান থেকে চলে যায়। এরপর মেয়েটি চাওকে তার সাথে নিয়ে যায়, যেখানে চাও দেখতে পান যে দৈত্যাকার সাপটি মানুষের সাথে শান্তিতে থাকে। এরপর মেয়েটির বাবা বেইজ্যান চাওকে একটি নোটবুক এবং একটি বিলেট, সম্ভবত কোনো চিরকুট বা টোকেন দিয়েছিলেন, যার সাহায্যে তিনি রহস্যময় দ্বীপ থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। চাও এই দুটি জিনিস টাংকে দিয়ে দেন। এরপর টাং তার কিছু লোক নিয়ে রহস্যময় দ্বীপের সন্ধানে বেরিয়ে পড়েন, কারণ তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে সাপও মানুষের সাথে থাকতে পারে। তারা এভাবে এগোতে থাকে, আর দৈত্যাকার সাপটি ঠিক তাদের নিচ দিয়ে চলে যায়। এরপর ফটোগ্রাফার জিয়াং, লিওন এবং সিইওর ছবি তুলছিল।
হঠাৎ কোনো কিছু এসে তাদের নৌকায় ধাক্কা দেয়। তারা প্রথমে পাত্তা দেয় না, কিন্তু জিনিসটা আবার ধাক্কা দেয়। রাডারেও কিছু ধরা পড়ে। নৌকার ক্যাপ্টেন কুয়াশার কারণে আর না এগিয়ে ফিরে যেতে বলেন, কিন্তু টাং সামনে চলতে থাকার নির্দেশ দেন। কিছুক্ষণ পর নৌকাটি তাদের ছেড়ে চলে যায়। কথা ছিল 3 দিন পর নৌকাটি তাদের নিতে আবার আসবে। এরপর তারা ভেলায় করে এগোতে থাকে। ঠিক এই সময় অনেক সাপ সেখানে আসে। এটা দেখে জিনা তাদের মারতে যাচ্ছিল, কিন্তু সিইও তাকে থামিয়ে দেন। তিনি বুঝতে পারেন যে যতক্ষণ তারা সাপের কোনো ক্ষতি না করবে, ততক্ষণ সাপও তাদের আক্রমণ করবে না। এরপর সাপগুলো সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর তারা দ্বীপটি খুঁজে পেতে সফল হয়। রাতে তারা সেখানকার কিছু স্থানীয় লোককে দেখতে পান যারা একজন মানুষকে ধরে রেখেছিল। এরপর লেন নামের একজন মহিলা সেখানে আসেন, যার সাথে বাতু নামের একজন দেবতাও ছিলেন। এরপর জানা যায় যে লোকটি তাদের অনুমতি ছাড়াই সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল। এর জন্য লেন লোকটির কান কেটে দেন এবং তাকে সাপকে খাওয়ানোর নির্দেশ দেন। পরের দিন টাং এবং তার দল জঙ্গলে আসেন, কিন্তু সেখানে নেটওয়ার্ক ছিল না। ঠিক তখনই আমরা একজন রহস্যময় লোককে দেখি যে তাদের উপর নজর রাখছিল। অনেকক্ষণ হাজার পর তারা একটা ঝুপড়ি দেখতে পায় এবং সেখানে চলে আসে। তখন লেন তাদের সামনে আসেন এবং এখানে আসার কারণ জানতে চান। এরপর আমরা তার বোন সাশাকেও দেখতে পাই। টাং লেনকে জানান যে তারা গ্লোবাল জিওগ্রাফি ম্যাগাজিনের জন্য কাজ করেন এবং শুনেছেন যে এখানে কিছু বিরল পাইথন আছে। এটা শুনে সা বলেন যে এখানে কোনো বিরল পাইথন নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন ফিরে যায়। তখন সিইও তাকে বলেন যে তাদের নৌকা 3 দিন পর আসবে, তাই তারা এই সময়টুকুর জন্য এখানে থাকতে চান। এরপর লেন তাদের এখানে থাকার অনুমতি দেন, কিন্তু বাতুর আচরণ খুব অদ্ভুত লাগছিল। রাতে সবাই একসাথে বসেছিল। লেন এবং সাশা তাদের জন্য খাবার আনেন। তখন টাং লেনকে তার কাছে থাকা বিল দেখান এবং সে সম্পর্কে জানতে চান, কিন্তু সেটা দেখেই লেন মন খারাপ করে সেখান থেকে চলে যান। এতে সবাই অবাক হয়। টাং তখন সাশাকে জিজ্ঞাসা করেন, এখানে কি বেজান নামের কেউ থাকে? কিন্তু সাশা কোনো উত্তর না দিয়ে শুধু তাদের সাবধানে থাকতে বলে চলে যান। রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমরা লেনকে দেখি। তিনি মনে মনে বলেন, তোমরা সবাই আমার বাবাকে মেরেছ, তাই আমিও তোমাদের কাউকে বাঁচতে দেব না। পরের দিন টাং তার দলকে নিয়ে দ্বীপটি ঘুরে দেখতে যান, কারণ তিনি সর্প দেবতা সম্পর্কে জানতে চেয়েছিলেন। তখন সাশা তার কাছে এসে বলেন যে তাদের নির্দোষ মানুষদের মারা বন্ধ করা উচিত। কিন্তু এরপরেও লেন বাতুকে আরও লোকজনকে মেরে ফেলার নির্দেশ দেন। অন্যদিকে টাং এবং তার দল জঙ্গলে ছিল। কিছু লোক তাদের দিকেই নজর রাখছিল। হঠাৎ একজন লোক সামনে আসে এবং টাং তাকে কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করেন, কিন্তু এই সময় বাতু সেখানে চলে আসে। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। এতে তাদের খুব অদ্ভুত লাগে এবং টাং বুঝতে পারেন যে লেন কিছু একটা লুকাচ্ছেন। এরপর সবাই ফিরে যেতে শুরু করে, কিন্তু সেই রহস্যময় লোকটি তখনও তাদের পিছু করছিল। কিছু দূর যাওয়ার পর লিওন কিছু একটা অস্বাভাবিক বুঝতে পারে। হঠাৎ কিছু লোক এসে তাদের উপর হামলা করে এবং কোনো কিছু দিয়ে লিওন ও জিনাকে অজ্ঞান করে দেয়। এটা দেখে বাকিরা তাদের সাহায্য করতে যায়, কিন্তু স্থানীয় লোকেরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে, কারণ তারা তাদের মেরে ফেলতে চেয়েছিল। ঠিক এই সময় রহস্যময় লোকটি সেখানে আসে এবং তাদের বাঁচানোর লড়াই শুরু করে, কিন্তু এর মাঝে একজন লোক হুয়ার গলায় ছুরি ধরে ফেলে। এটা দেখে রহস্যময় লোকটি তার কাছে আসে। ঠিক তখনই হঠাৎ দৈত্যাকার সাপটিও সেখানে চলে আসে। একজন লোক বলতে থাকে যে মানুষদের খাওয়ার জন্য সে এটিকে মুক্ত করে দিয়েছে। এরপর দৈত্যাকার সাপটি রহস্যময় লোকটির ওপর হামলা করে। এটা দেখে বাকিরা খুব ভয় পেয়ে যায় এবং দৈত্যাকার সাপটি তাদের পুরোপুরি ঘিরে ফেলে। কিন্তু ঠিক এই সময় রহস্যময় লোকটি একটি বন্দুক এবং গ্রেনেড খুঁজে পায়। এরপর সে বন্দুকের সাহায্যে দৈত্যাকার সাপটির মনোযোগ নিজের দিকে টানে এবং সাপটি তার পিছু নিতে শুরু করে। এর ফলে টাং এবং তার সঙ্গীদের প্রাণ রক্ষা হয়। অন্যদিকে দৈত্যাকার সাপটি রহস্যময় লোকটির পিছু করতে থাকে। লোকটি একটি গ্রেনেড ফাটিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। টাং অবাক হন যে সেই রহস্যময় লোকটি কেন তাদের বাঁচাতে চাইল। এরপর সবাই ফিরে আসে এবং বুঝতে পারে যে লেন অবশ্যই কোনো কিছু লুকাচ্ছেন। অন্যদিকে বাতু সেই লোকটিকে দৈত্যাকার সাপকে খাওয়াতে নিয়ে যান, যার সাথে টাঙের জঙ্গলে দেখা হয়েছিল। এরপর তিনি লোকটিকে এমন জায়গায় ফেলে দেন
যেখানে দৈত্যাকার সাপটি থাকত। এই সময় জিয়াং স্নান করার জন্য নদীর ধারে এসেছিল। ঠিক তখনই লেনও সেখানে স্নান করতে আসেন। এরপর জিয়াং গোপনে ক্যামেরা দিয়ে তার ছবি তুলতে শুরু করে, কিন্তু লেন আসলে এটা জেনে গিয়েছিলেন এবং তিনি তাকে তার সাথে স্নান করার জন্য ডাকেন। তার কথা শুনে জিয়াং উত্তেজিত হয়ে সাথে সাথে তার কাছে চলে আসে, কিন্তু এটা আসলে ছিল লেনের ফাঁদ। হঠাৎ একটা সাপ জিয়াংকে কামড়ে দেয়। কিছুক্ষণ পর হুয়া তাকে খুঁজতে আসে। সে জিয়াংকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় এবং দ্রুত তাকে ফিরিয়ে নিয়ে যায়। এরপর সাশা তার অবস্থা পরীক্ষা করে বলেন যে এটি এক প্রকার বিরল বিষ। ভেরিসিপলিসের সাহায্যে তার জীবন বাঁচানো সম্ভব। যা সাপের বিষের অ্যান্টিডোটের মতো কাজ করে। এটা শুনে সিইও জিজ্ঞাসা করেন, এই জিনিস কোথায় পাওয়া যাবে? তখন সাসা তাদের ব্ল্যাক মাউন্টেনের কথা বলেন, যা ছিল দ্বীপের সবচেয়ে বিপজ্জনক জায়গা। এটা জানার পর সবাই সেখানে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু এই কথা জানতে পেরে লেন রেগে যান এবং ভবিষ্যতে তাদের কোনো রকম সাহায্য করতে অস্বীকার করেন। এরপরেও পরের দিন সাসা তাদের সাথে যান। এটা জানতে পেরে লেন বাতুকে সবাইকে মেরে ফেলার নির্দেশ দেন। অন্যদিকে তারা ব্ল্যাক মাউন্টেনের গুহা দেখতে পান। সেখান থেকে আরেকটি দৈত্যাকার সাপ বেরিয়ে আসে। কিছুক্ষণ পর সাসা সবার সাথে সেখানে আসেন। তখন টাং তাকে জিজ্ঞাসা করেন যে এখানে এত বড় বিপদ সত্ত্বেও তিনি কেন তাদের সাথে এসেছেন। তখন সাসা বলতে শুরু করেন যে আমার বাবা ছিলেন একজন দয়ালু মানুষ। একদিন তিনি একটা বড় সাপের ডিম নিয়ে এসেছিলেন। তারপর থেকে আমি আর আমার বোন তার যত্ন নিতাম। অবশেষে একদিন ডিম ফুটে সাপটি বাইরে আসে এবং সেদিন থেকে সে আমাদের সাথেই থাকতো। কিন্তু কিছুদিন পর এখানকার স্থানীয় লোকেরা আমার বাবাকে তাদের শত্রু ভাবতে শুরু করে এবং তারা তাকে মেরে ফেলে। এই কারণেই লেন বাইরের কোনো মানুষকে পছন্দ করেন না। এরপর সাসা তাদের জানিয়ে দেন যে তার বোন তাদের সবাইকে মেরে ফেলতে চান, কিন্তু তাদের হাতে বেশি সময় ছিল না। তাই সবাই দড়ি ধরে নিচে নামতে শুরু করে আর লিওন উপরে পাহারায় থাকেন। কিন্তু ঠিক তখনই বাতু এসে তাকে অজ্ঞান করে দেন, কারণ তিনি দড়িটা কেটে দিতে চেয়েছিলেন। নিচে তারা প্রয়োজনীয় গাছটি খুঁজে পায় এবং সেটা নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আমরা দেখি যে বাতু তাদের দড়ি কাটছেন, কিন্তু এই সময় রহস্যময় লোকটি সেখানে আসে। তাকে দেখে বাতু সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যান। এরপর সিইও গাছটি নিতে সফল হন, কিন্তু দড়ি ছিঁড়ে যাওয়ায় তিনি নিচে পড়ে যান। এটা দেখে বাকিরাও দ্রুত নিচে নামে, কিন্তু সিওর খুব বেশি আঘাত লাগেনি। এরপর সবাই সেখান থেকে বাইরে আসতে শুরু করে। অন্যদিকে জিনা জিয়াং এর কাছে ছিল, কিন্তু তখনই লেন তার গলায় ছুরি ধরে ফেলেন। এদিকে লিওন ও তার সঙ্গীরা গুহায় এমন একটা জায়গা দেখতে পান যেখানে চাইনিজ ভাষায় টাংয়ের জন্মদিনের তারিখ লেখা ছিল। এছাড়াও তিনি সেখান থেকে তার বাবার লকেটটিও খুঁজে পান। এটা দেখে টাং বুঝতে পারেন যে তার বাবা এখনো বেঁচে আছেন এবং তার বিশ্বাস হয় যে তিনি তার বাবাকে খুঁজে পাবেন। কিছুক্ষণ পর তারা বাইরে বেরোনোর রাস্তাও খুঁজে পায়, কিন্তু সেখানে সাপের অনেক ডিম ছিল। তাই সাশা সবাইকে সাবধানে চলতে বলেন, কিন্তু এর মধ্যে হুয়ার পা পিছলে দেয় এবং এর ফলে একটা ডিম ভেঙে যায়। এমনটা হওয়ার সাথে সাথেই সেখানকার দৈত্যাকার সাপটি তাদের পিছু করতে শুরু করে। এরপর সবাই জীবন বাঁচাতে বাইরে ছুটে পালায়, কিন্তু সাপটি এবার তাদের ওপর খুব ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের মারার জন্য পিছু করতে থাকে। কিছুক্ষণ দৌড়ানোর পরই টাঙের সামনে একটা গভীর খাদ চলে আসে। এরপর দৈত্যাকার সাপটি তাকে আর সাসাকে ঘিরে ফেলে। এটা দেখে সিইও দৈত্যাকার সাপটির মনোযোগ নিজের দিকে টানেন এবং তাকে তার পিছু নিয়ে যেতে বলেন, কিন্তু তিনি বেশিক্ষণ দৈত্যাকার সাপটি থেকে বাঁচতে পারেননি এবং সাপটি তাকে এক জায়গায় ঘিরে ফেলে। সিইও সেখান থেকে পালিয়ে যান এবং সেখানে বাকিরাও তার সাথে মিলিত হয়। কিন্তু ঠিক এই সময় দৈত্যাকার সাপটি সেখানে এসে পড়ে এবং সবাই তার সামনে ফেসে যায়। তাদের মনে হয় তারা সবাই মারা যাবে, কিন্তু ঠিক এই সময় রহস্যময় লোকটি সাপটির ওপর এসে পড়ে এবং সাপটি তাকে কিছুই করে না। কিন্তু লোকটি টাংকে দেখে আবেগপ্রবণ হয়ে ওঠে। এটা দেখে টাংও তার কাছে আসেন। এরপর লোকটি তাকে তার কাছে থাকা একটি লকেট দেখায় এবং একই রকম লকেট টাংয়ের কাছেও ছিল। এই দেখে টাং বুঝতে পারেন যে লোকটি আসলে তার বাবা। দুজনেই দুজনকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে ওঠেন, কারণ 25 বছর পর দুজনের দেখা হয়েছিল। এরপর লি টাংকে বলেন, সেদিন লড়াইয়ের পর যখন আমার হুঁশ ফিরেছিল তখন সবাই মারা গিয়েছিল, কিন্তু তারপর আমি সেখানে সাপের একটা বড় ডিম খুঁজে পাই। এরপর আমি সেটা নিয়ে গুহার ভেতরে থাকতে শুরু করি এবং আজও সেই সাপের সাথেই থাকে। এরপর সবাই ফিরতে শুরু করে। অন্যদিকে লেন জিনাকে বন্দি করে রেখেছিলেন এবং তাকে মারধর করছিলেন। ঠিক তখনই সাসা সেখানে আছেন এবং তাকে বোঝাতে থাকেন যে বাবার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তাই এখন নির্দোষ মানুষদের মারা বন্ধ করা উচিত। কিন্তু লেন তখনও তার কথা শোনেন না, কারণ তিনি তার বাবার মৃত্যুর শোক থেকে এখনো বেরোতে পারেননি। ঠিক তখনই বাকিরাও চুপিসারে সেখানে আসে। এরপর তারা জিনাকে মুক্ত করে এবং জিয়াংকে গাছটিও দিয়ে দেয়। কিন্তু ঠিক এই সময় লেন তার বাছে বাজান।
সঙ্গে সঙ্গে দৈত্যাকার সাপটি সেখানে চলে আসে। এই দেখে টাং বুঝতে পারেন যে লেই তাকে নিয়ন্ত্রণ করছেন। এরপর দৈত্যাকার সাপটি তাদের আক্রমণ করার জন্য তৈরি হয়। ঠিক তখনই লিও তার সাপকে ডেকে নেন, যেটা লেনের সাপের সাথে লড়াই করতে শুরু করে। এটা দেখে টাং লেন বিল দেখান এবং বলেন, 25 বছর আগে আপনি এমন ছিলেন না। কিন্তু লেন তখনও কারু কথা শোনেন না এবং বাতুকে তাদের মেরে ফেলার নির্দেশ দেন। এটা দেখে লি টাংকে সেখান থেকে চলে যেতে বলেন, আর তিনি নিজে বাতুকে থামাতে থাকেন। এদিকে দুই সাপের লড়াইয়ে লেনের সাপটিকে বেশি শক্তিশালী মনে হচ্ছিল এবং সে লিয়ের সাপের গলা চেপে ধরে। অন্যদিকে লি বাতুকে ছুরি দিয়ে আহত করে দেন, কিন্তু এই সময় বাতুও তাকে আহত করে। এদিকে টাং তার বাবাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন, তাই তিনি সঙ্গে সঙ্গে ফিরে আসতে শুরু করেন। এরপর আমরা দেখি যে লি এবং বাতু দুজনেই দুজনকে মারাত্মকভাবে আহত করেছেন, আর জিনা লেনকে আহত করে দিয়েছেন। তখনই টাং তার বাবার কাছে আসেন। তাকে দেখে বাতু তার উপর আক্রমণ করেন, কিন্তু লি তাকে বাঁচিয়ে দেন এবং বাতুকে মেরে ফেলেন। এদিকে জিনা লেনকে আহত করে দিয়েছিলেন, কিন্তু ঠিক এই সময় দৈত্যাকার সাপটিও সেখানে চলে আসে। এটা দেখে সাসা থামানোর চেষ্টা করেন, কিন্তু তবুও সে জিনাকে আহত করে দেয়। টাং তার বাবাকে আহত দেখে খুব দুঃখী হয়ে যান। এরপর লি তাকে টাংয়ের খেয়াল রাখার কথা বলেন এবং তারপর তিনি মারা যান। এরপর টাং তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যান। এদিকে সাসা দৈত্যাকার সাপটিকে গ্রেনেড দিয়ে আহত করে দেন, যার ফলে সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা দেখেই লেন সাসাকে বাঁচানোর জন্য তার সামনে দাঁড়িয়ে যান। এরপর দৈত্যাকার সাপটি তাকে গিলে ফেলে। এরপর জিনা দ্রুত সাসাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। সিইও এবং টাংও তাদের সাথে মিলিত হন, কিন্তু ঠিক এই সময় দৈত্যাকার সাপটি সামনে থেকে এসে তাদের ঘিরে ফেলে। এর ফলে চারজনই তার সামনে ফেসে যান, কিন্তু এরপর হঠাৎ করেই সাপটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ এখানকার নদীতে ছিল সর্পদেবতা, যারা তাদের সামনে আসার পর আবার পানিতে ফিরে যায়। এরপর টাং তার বাবাকে সেখানেই সমাধি দেন। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই সাপের দ্বীপের কথা পৃথিবীকে জানাবেন না, যাতে এই দ্বীপটি সুরক্ষিত থাকে। তবে